আমি এখানে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি এখানে নিয়োগপ্রাপ্ত হই 2024 সালের 20 অক্টোবরে এখানে জয়েন করি। তখন মনে হয় আপনি একটা রিপোর্ট করছিলেন যে 25 তারিখে আমাদের অ্যাডমিশন টেস্ট, 24 তারিখে একটা গণ্ডগোল হয়। সেই সূত্র ধরে কিন্তু তদানীন্তন প্রক্টর এবং রেজিস্ট্রারকে অপসারণের জন্য ছাত্ররা দাবি তোলে এবং প্রায় এটা আমরা 30 তারিখ পর্যন্ত এটা নিয়ে গেছিলাম এবং তারপর তো আমি যাই ডিক্লেয়ার দেওয়াতে তখন প্রক্টর মহোদয় তখন স্টেপ ডাউন করলেন। পরবর্তীতে আমরা সবার সাজেশন মতো একজন প্রক্টরকে, সবচেয়ে ইফেক্টিভ এফিসিয়েন্ট প্রক্টরকে আমরা নিয়োগ দিই সকলের পরামর্শ নিয়ে। এখন ওনাকে কেন আবার পুনর্নিয়োগ দেওয়া হলো না এবং অন্যান্য রেজিস্ট্রার এবং অ্যাডভাইজার তাদেরকে কেন দেওয়া হলো না, এইটার জন্য আর কি তারা দাবি নিয়ে আসে। এবং আরেকটা বড় দাবি হলো যে আপনি তো ইন্টারিম পিরিয়ডে ভাইস চ্যান্সেলর, এখন দলীয় সরকার আসছে, এখানে আমরা নেতৃত্ব দেব, অথচ বিএনপির সঙ্গে জড়িত আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো আমাকে সরায় দিয়ে তারা নতুন করে 17 বছর নাকি তারা অভুক্ত ছিল, হয়তো তাদেরকে নিয়োগ দিতে হবে কোনো যোগ্যতা ছাড়াই। তো এইটা তো নিয়ে তারা হইচই শুরু করে। আমার প্রশাসনের অ্যাডভাইজার মহোদয়, প্রক্টর মহোদয়, রেজিস্ট্রার মহোদয় সবাই ওয়েটিং রুমে অপেক্ষা করতেছিল। তো হইচই করাতে তারা চলে আসে এবং তারা প্রতিরোধ করাতে তাদের উপর চড়াও হয়। এবং এখানে তারা প্রায় 4 জন শিক্ষক আঘাতপ্রাপ্ত হয়। আমি ঠেকাতে যাই, আমার 2টি আঙ্গুলে ব্যথা পায়, আর 2 জন কর্মচারী বিশেষ করে নিরাপত্তা প্রহরী আর আক্রান্ত হয়। মোট 6 জনের মতো। না, ওনারা তাদেরকে আঘাত করতে গেছে, কিন্তু ওরা ঠেকাইতে যায় তাদের ইয়ে করছে। আমি তো আঘাতপ্রাপ্ত হয়েছে, ওদেরকে এটা ঠেকাতে যায়। এখন পরিস্থিতি আপাতত শান্ত। তারা যে কয়জন শিক্ষক আসছিল তাদের সঙ্গে বাইরে কয়েকটা কর্মচারী আনছিল, ওই কর্মচারীদের মধ্যে আমার প্রশাসনে যারা ছিল তাদের মধ্যে একটু হাতাহাতি হয়। তো তারপরে এটা ভেঙে দেওয়া হয়, তারপরে তারা চলে যায় আর কি। এখন যায় হয়তো তারা বিভিন্ন মিডিয়াতে হয়তো তারা, অবশ্যই আমরা আইনের উদ্যোগ নেব, কারণ যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গায়ে হাত দেওয়া এটা তো আমরা সহজে ছাড়তে পারি না। এটা আইনের আশ্রয় নেব, আইন অনুযায়ী তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়োগ দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা এই বিষয়টাকে ইউজিসি থেকে পদ প্রাপ্তি সাপেক্ষে আমরা নিয়োগ দেব। থ্যাংক ইউ।